আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। আমি ডাক্তার দিনালাইলা হোসেন। আমি ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা বিশেষজ্ঞ, নিয়মিত রোগী দেখছি এএমজেড হসপিটালে। পবিত্র রমজান মাসে আমরা যখন রোগী দেখি, বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে যখন দেখি, তখন আমরা কমনলি কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি। কেউ এসে জিজ্ঞেস করে, যেহেতু আমি গর্ভবতী, আমি কি রোজা রাখতে পারবো? কারো প্রশ্ন থাকে যে এই সময়ে ওষুধগুলো আমি কিভাবে খাবো, বা এই সময় আমার যে খাদ্য তালিকা বা খাদ্যের যেই পুষ্টির যেই টুকু ক্যালোরি আমার নেওয়ার কথা, আমি কিভাবে নিব। কারো প্রশ্ন থাকে যে আমি যদি এই সময় রোজা রাখি, তাহলে আমার কিংবা আমার গর্ভস্থ যে বাচ্চা, তার কি কোনো ক্ষতি হবে কিনা। অথবা অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সির সাথে, যেহেতু আমরা হাই রিস্ক প্রেগনেন্সি নিয়ে ডিল করি, প্রেগনেন্সির সাথে বিভিন্ন ধরনের অসুখ থাকে, যেমন ডায়াবেটিস থাকতে পারে, হাই প্রেশার থাকতে পারে, থাইরয়েডের সমস্যা থাকতে পারে, বা বিভিন্ন রক্ত রোগ থাকতে পারে। তাদেরও প্রশ্ন থাকে যে যেহেতু আমার প্রেগনেন্সির সাথে আরো রিস্ক ফ্যাক্টর আছে, সেই ক্ষেত্রে আমি রোজা রাখতে পারবো কিনা। তো এই প্রশ্নগুলোরই একে একে উত্তর দেওয়ার জন্য আসলে আপনাদের সামনে এখন আসা। তো প্রথমত, আমরা জানি যে গর্ভাবস্থা একটা স্বাভাবিক পরিবর্তন, এটা কোনো অসুস্থ অবস্থা না। এবং রমজান আমাদের মুসলমানদের জন্য একটি ফরজ কাজ, যে 5টি ফরজ কাজের মধ্যে রমজান একটা অন্যতম। এবং এই রমজান নিয়ে কোরআন শরীফে বিভিন্ন ধরনের কথা বলা আছে। তার মধ্যে একটি জায়গায় আছে যে অসুস্থরা এবং যারা ভ্রমণকারী, তাদের জন্য রোজার শিথিলতা আছে, যে তারা যদি তখন রোজা ভাঙে, তাহলে পরবর্তীতে তারা এই রোজাটা কাজা করে ফেলতে পারবে। সেদিক থেকে যদি বলি যে গর্ভাবস্থা কিন্তু আসলে অসুস্থ অবস্থা না, যদি তার সবকিছু ঠিক থাকে, আদারওয়াইজ সে রেগুলার ফলো আপে থাকে এবং তার সব ধরনের প্যারামিটার যদি ঠিক থাকে, তাহলে কিন্তু সে রোজা রাখতে পারবে। কিন্তু যেটা খেয়াল করতে হবে যে তার যেটুকু ক্যালোরি তার ইনটেক করার কথা সারা দিনে, সেই ক্যালোরিটা যেন সে ইফতার থেকে সেহরির মধ্যে নিয়ে নেয়। পাশাপাশি হাইড্রেশনটা খুব ইম্পর্টেন্ট, যে পানিটুকু আমরা এই সময়, যে ওয়েদার আমাদের, মোটামুটি 2.5 থেকে 3 লিটার যদি পানি বা পানি জাতীয় খাবার টোটাল নেওয়া হয়, তাহলেই যথেষ্ট। এবং সেইটুকু যাতে নিচ্ছে, এটুকু যাতে সে এনশিওর করে, তাহলে কিন্তু সে সহজে রোজা রাখতে পারে। তবে যদি কোনোদিন তার নিজস্ব কোনো শারীরিকভাবে অসুস্থতা লাগে, অথবা কোনো কারণে যদি সে বাচ্চা নড়াচড়া কম পায়, সেই ক্ষেত্রে কিন্তু সে চাইলে রোজাটা সেই দিনের জন্য ভাঙতে পারে, এবং সে সাথে সাথে নিয়ত করে ফেলবে যে সে যখন সুস্থ হবে তখন এই রোজাটা রেখে ফেলবে। এটা হচ্ছে স্বাভাবিকভাবে যারা আছে তাদের জন্য। কিন্তু যদি এমন হয় যে গর্ভাবস্থার সাথে সে অন্য কোনো অসুখে ভুগছে, যেমন সে হাই প্রেশার থাকতে পারে, তার ডায়াবেটিস থাকতে পারে, তার থাইরয়েডের সমস্যা থাকতে পারে, সেই সব ক্ষেত্রেও কিন্তু যদি এই রোগগুলা কন্ট্রোলে থাকে, যে তার হচ্ছে হাই প্রেশার আছে, সে প্রেশার ওষুধ খাচ্ছে এবং কন্ট্রোলে আছে, তার থাইরয়েডের সমস্যা, ওষুধ খাচ্ছে, কন্ট্রোলে আছে, তাহলে কিন্তু সে, যদিও হাই রিস্ক প্রেগনেন্সি, কিন্তু সে কিন্তু সহজেই রোজা রাখতে পারবে। এবং একটাই কথা, যে তার ক্যালোরি ইনটেকটুকু ইফতার থেকে সেহরি পর্যন্ত এনশিওর করতে হবে। এখন আসি ডায়াবেটিসের কথা। ডায়াবেটিসের ক্ষেত্রে যদি এমন থাকে যে ডায়াবেটিস আছে, জেস্টেশনাল ডায়াবেটিস, এবং সেটা কন্ট্রোল আছে খাদ্য তালিকার মাধ্যমে, খাদ্য তালিকা মেনটেন করলে ডায়াবেটিসটা কন্ট্রোল আছে, সেই ক্ষেত্রে তার খাদ্য তালিকাটা ইফতার থেকে সেহরির মধ্যে ভাগ হয়ে যাবে। ক্যালোরি তার যেটুকু তার ওজনের সাথে তার ডক্টর ঠিক করে দিয়েছে, এবং সে রোজা রাখতে পারবে। এবং রোজা রাখলে, অনেকে জিজ্ঞেস করে আমার ব্লাড সুগার কিভাবে মেজার করবো, ব্লাড সুগার মেজার করলে কিন্তু রোজা ভাঙবে না। আপনি ফাস্টিং যেটা, সেটা আপনি ইফতারের আগে মেজার করতে পারেন, এবং 2 আওয়ার্স আফটার যেটা, সেটা আপনি ইফতারের পরবর্তী 2 ঘন্টা পরে আপনি মেজার করতে পারবেন। এখন প্রশ্ন থাকে যে যদি আমি ইনসুলিন নিই, তাহলে আমি কি করবো? এই জায়গাটায় আমাদেরকে একটু বুঝতে হবে। এটা আসলে ঢালাও ভাবে সবার জন্য বলাও যাবে না। এটা হচ্ছে এক একটা রোগীর জন্য এক এক রকম। যেমন ইনসুলিনের ডোজটা কেমন, কত ডোজেও নাকি ইনসুলিন নিতে হয়, এবং ইনসুলিন নেওয়ার পরে তার ডায়াবেটিক কন্ট্রোলটা কিরকম আছে, এবং সে প্রেগনেন্সির কোন পর্যায়ে আছে, শেষের দিকে আছে না মাঝামাঝি আছে, এরকম অনেকগুলো জায়গা বিবেচনা করে আসলে ডিসিশনটা নিতে হবে। এবং যদি দেখা যায় যে আনকন্ট্রোল থাকে বা অনেক বেশি ইনসুলিন ডোজ নিতে হয়, সেসব ক্ষেত্রে আমরা আসলে বলি যে এই ধরনের মানুষকে আমরা আসলে অসুস্থ হিসেবে কনসিডার করে তার এই সময় রোজাটা যদি সে নাও রাখতে পারে, পরবর্তীতে সে রেখে নেবে, এভাবে করে বলা হয়। এবং এই কথাগুলো কিন্তু আসলে অনেক বড় বড় ইসলামিক স্কলারদের সাথে আলোচনা করে, বড় বড় ডাক্তাররা সবাই মিলে আলোচনা করে ঠিক করা হয়েছে। তারপরেও বারবার বলছি যে প্রতিটা রোগী কিন্তু আলাদা আলাদা। এই জন্য আপনি যখন আপনার ডাক্তারের কাছে যাবেন, তখন আপনার বিষয়ে আপনার ডাক্তার যেভাবে বলবে সেভাবে করেই শুনতে হবে। কিন্তু এই কথাটা হবে না যে আমি তো গর্ভ অবস্থায় আছি, এজন্য আমি রোজা রাখছি না, বা এই কথাটাও বলা যাবে না যে রোজা যেহেতু ফরজ কাজ, আমি গর্ভ অবস্থায় থাকি বা যে অসুবিধায় থাকে আমাকে রাখতে হবে। এক্সট্রিম আসলে কোনো জায়গাতেই যাওয়া যাবে না, দুই জায়গাতেই ফ্লেক্সিবল হতে হবে, যে আপনি গর্ভবতী
কিন্তু আপনার যদি সবকিছু ভালো থাকে, আপনাকে আপনার ক্যালোরি এনশিওর করে, পানি খাওয়া এনশিওর করে আপনি রোজা রাখতে পারেন। পাশাপাশি আপনি রোজা আপনার ফরজ, কিন্তু আপনি যদি কোনো অসুস্থতায় ভুগেন এবং সেটা যদি আনকন্ট্রোল পর্যায়ে থাকে বা সেই অসুস্থতার প্রভাব যদি আপনার উপর বা বাচ্চার উপর পড়তে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য শিথিলতা আছে। পবিত্র রমজান মাসে আমাদের সবাইকে রোজা রাখার এবং ভালো কাজ করার তৌফিক দান করুক। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।